আজকের আমাদের সবক চলবে সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। গত শনিবারে আমরা যুক্তাক্ষর পড়েছিলাম। তো ওখানে যুক্তাক্ষর ছিল কয়টি ছিল? সব দত পর্যন্ত ছিল, ঠিক আছে। আজকের সবক নাম্বার 4-এ যুক্তাক্ষর ত জ থেকে শুরু হবে, ত জ থেকে নিয়ে ইয়া পর্যন্ত চলে আসবে। দেখেন, তো যুক্তাক্ষরের যে রূপগুলো এখানে দেখেন আছে ত আর দ। ত আর দ, এই ত আর দ, এই দুটি অক্ষর মানে অক্ষরের মানে অন্যান্য অক্ষরের সাথে কিভাবে আসবে সেটা এখানে দেখা, ঠিক আছে। তো দেখেন, ত জ, ত জ, ত কার সাথে এসছে, জ কার সাথে এসছে, কিরকম এসছে, বা অক্ষরের মাঝখানে দুটো অক্ষর দুই ধারা আছে, দুটো অক্ষর দু রকমই আছে, মাঝখানে ত এসছে। তো সেটা কেমনই ভাবে আসবে সেটা আজকের এখানে আপনাদের পড়ানো হবে। হুজুর আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, দেখেন, ত বা, প্রত্যেকটা ভাই বলছি আপনারা পড়বেন, ঠিক আছে, মিউট করে পড়বেন। এটা হলো ত। ত পড়িছি আমরা এইভাবে, এর আসল রূপটা হলো এই, ঠিক আছে। কিন্তু এ যখন অন্য অক্ষরের সাথে যখন আসবে তখন কিরকম হবে সেটা দেখেন। এর সাথে অন্য একটা অক্ষর এসছে, সেটা কি আছে? ত বা বা, ত বা এসছে, ঠিক বা আছে, এইভাবে। হুম। আচ্ছা চলেন তো আমরা পড়ি, নিজেরা আমরা পড়ে নিই। নাবিল হোসেন, নাবিল হাসান ভাই আপনি প্রথম লাইনটি পড়েন তো। ত বা, ত হুম, জ তা, না, ভালো জ করে দেখেন, টান দিয়ে পড়েন, ত বা, এইভাবে। ত বা, হুম, জ তা, র। তাহলে তো দেখেন নাবিল ভাই, তা কেমন হুম, হয়? তা হয়তো এমনই। হুম। আচ্ছা শফিকুল ভাই আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পড়ে শোনাবো। যখন আপনাদের বলা হবে যে আপনি পড়বেন, নাম ধরে যখন বলা হবে তখন আপনারা পড়বেন, ঠিক আছে। পড়ার মাঝে জি ডিস্টার্ব জি করবেন না, জি হ্যাঁ। জি 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 সবাইকে পড়া ধরা হবে, ঠিক আছে। জি জি। আচ্ছা চলেন নাবিল ভাই, যেটা আপনাকে দেখাচ্ছিলাম, হ্যাঁ, বল। তাহলে আপনি বলছেন দ এর সাথে আছে এটাই, আপনি এটাকে হুম, তা বলছেন। এটা কি তা? হুম। তা তো কেমন হয়? কোনটা তা? এটা, এইটা তা না এইটা তা? এটা এটা তো উপর কথা। হ্যাঁ উপর গাটটা তা। তাহলে উপর গাটটা কি উপর গাটটার মতো এখানে আছে কি নেই? জ হুম, ফা। জ সা, তারপরে চলেন, ত তারপরে অফ তো পড়েন। নাবিল ভাই পড়বেন তো, চুপ করে আছেন কেন? আহ, আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম? ত বার সাথে এসছে, জ ফার সাথে এসছে, দেখেন, জ ফা, কফ ত। আচ্ছা আমির আলী ভাই আপনি কিছু বলবেন কি? হাত তুলেছেন আমির আলী ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মৌলানা সাহেব, আজকে তো আমি নতুন জয়েন হয়ে গেছি। নতুন? জি আপনি কোথায় ক্লাস করতেন? জি জি আপনি একেবারে নতুন নাকি? জি না না, আগে তো আমি এডমিশন নিয়েছি, কিন্তু ইয়ে লাইফে আমি আহি নাই, অল্প মানে বিজি আছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 131 নম্বর ব্যাচে আপনি পড়বেন। তো দেখেন, এখানে যুক্ত অক্ষরের পড়া চলছে। ত জি বার সাথে এসছে। তো ত বার সাথে এসছে, কেমন এসছে দেখেন। ত বা, জ ফা, কফ ত। সবাই খেয়াল করেন। হা জি ত আলিফ। আলিফ হুজুর, একবার হা ওদেরকে যেন ত যারা আলিফ। জি যারা আছে বা, জ, নুন। তাহলে এখানে এসছেন দেখেন, এখানে এসছে হা ত আলিফ। এই হলো ত, এই হলো আলিফ। দেখেন, হা ত আলিফ। শফিকুল ইসলাম ভাই বলেন, কি বলবেন? যে হুজুর সব একসাথে এত বকাবকি করছে, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তার জন্য মিউট করে দিয়েছি ওনাদিকে আমি। ঠিক আছে। জি হুজুর, হুম, জি হুজুর। ঠিক আছে ঠিক আছে। দেখেন, তাহলে এই যে ত মাঝখানে এলো, কেমন ভাবে লেখা আছে দেখেন। এটা হলো ত, এই হলো আলিফ। তাহলে হ্যাঁ ত আলিফ। তারপর দেখেন জ, এটা হলো জ। বা, জ, নুন। বা, জ, নুন। এই দেখেন, এগুলো হলো যুক্ত অক্ষর, এগুলো আপনাদেরকে চিনে নিতে হবে। তারপরের লাইনটি দেখেন, দ্বিতীয় লাইনটি। দ্বিতীয় লাইন হলো আইন গইন। আইন গইন। তো এই আইন গইন আমরা এই একই, এই রূপে পড়েছি আইন গইন। ঠিক আছে, কিন্তু এবারে এদের রূপ কিন্তু পাল্টে আসবে। কি পাল্টে আসবে সেটা সেটা এখানে দেখেন। এর রূপ হলো একটা এইভাবে আসবে, মানে এই পেটের মাছ, এই যে ডাবরি মতো যে গোল, এই গোলটা থাকবে না। যেমন এখানে দেখেন, এই এই শুধু এতটুকু থাকবে। এটাকে এর সাথে অন্য অক্ষর জুড়বে, আইন লাম, যেটা এখানে আছে দেখেন। তারপরে এর উপরে নকতা দিয়ে দিলাম, তো অইন লাম হয়ে গেল। তারপরে এর মাঝখানে একটা এস দিয়ে দিলাম, তো অইন কাফ, এইভাবে হয়ে গেল। তো তো আইনের অন্য রূপগুলো কেমন আসবে? এমনই আসবে। এই এ একটা আসছে, এই একটা আসছে দেখেন। এই এ একটা হলো অন্য রূপ। এই যেটা এখানে আছে দেখেন, বা, বা আইন দাল। বা আইন দাল, যেটা এই এটা হলো আইন। ঠিক আছে, এই আইনের আসল রূপ হলো এটাই, আইনের অন্য রূপ হলো এটাই, তার সাথে আছে এটা। ঠিক আছে, তাহলে আইন তিন রকম ভাবে আসে। একটা কেমন, আইন আসল রূপ হলো এই, দ্বিতীয় রূপ হলো এই, এইভাবে। তৃতীয় রূপ কেমন আছে? এমনই আছে। ঠিক আছে, তাহলে আইন আসল রূপ এই, দ্বিতীয় রূপ দ্বিতীয় রূপ এই, যেটা এখানে আছে দেখেন। কার কার সাথে এসছে? বা আইন আইন দাল। ইন দাল
বা আইন দাল গইন কাফ আইন লাম صاد আইন। তারপর দেখেন ফা কফ, ফা আর কফ এ অন্য রূপ কিভাবে আছে? আমরা এটা তো আসল রূপ পড়েছি যে এটা হলো ফা, এটাকে ফা বলা হয়, এটাকে কফ বলা হয়। ফার মাথায় এক নক্তা, কফের মাথায় দু নক্তা। ফার মাথায় এক নক্তা, কফের মাথায় দু নক্তা। দেখেন এখানে ফা এসছে কিভাবে, ফা এইভাবে এসছে, এই একটা রূপ নিয়ে এসছে। ঠিক আছে, এই একটাই রূপ, অন্য রূপটা। এবারে কফ, কফ আমরা পড়েছি এইভাবে। ঠিক আছে, কিন্তু এখানে কেমন ভাবে এসছে? এখানে এসছে এমনই, এমনই এসছে। এর সাথে জুড়ে যাবে, উপরে দুটো নক্তা দিলে কফ হয়ে যাবে। তো কফ লাম, কফ লাম যেটা এখানে আছে, কফ কাফ, মাঝখানে একটা এস লাম দিয়ে দিলে। ঠিক আছে, তারপরে এটা সহজ ব্যাপার। দেখেন ফা ওয়াও, এখানে কি কি আসছে দেখেন, ফা ওয়াও ফাও কফ লাম 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 ফা। জামিরুল ভাই লাম আপনি মিউট খুলছেন বারবার। তারপরে দেখেন ফা কফ লাম, ফা কফ লাম, এইভাবে পড়বেন। আচ্ছা, তারপরে চলে আসি তারপরের লাইনে। দেখেন কাফ, কাফের অন্য রূপ কেমন হয়? কাফের আসল রূপ হলো এটাই, সেদিনকে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে কাফের আসল রূপ হলো এটাই। দ্বিতীয় রূপগুলো কেমন আসে? দ্বিতীয় রূপগুলো আসেই, এগুলো খেয়াল করেন। ঠিক আছে, এগুলো মানে চেনার বিষয়। সব সময় তো কাফের আসল রূপ আসবে না। এটা হলো কাফের অন্য রূপ। কাফের অন্য রূপ হলো এটাই। আর একটা রূপ কেমন আছে? আর একটা রূপ আছে এমনই, এই এর সাথে এটা হলো আলিফ। ঠিক আছে, দেখেন এইভাবে, এটাও কাফ, এটাও কাফ, এই একটা কাফ দেখেন, এটাও একটা কাফ। তো এটা হলো কাফের আসল রূপ, এগুলো হলো কাফের অন্য রূপ। ঠিক আছে, এগুলোকে আমাদেরকে চিনতে হবে। দেখেন কাফ বা জিম সা কাফ, এখানে কাফ কি আসল রূপে এসছে, কাফ আসল রূপে এসছে। তারপরে দেখেন কাফ আলিফ, তারপরে দেখেন ইয়া কাফ নুন। ঠিক আছে, চলেন। আচ্ছা, তারপরে লাম, লাম কেমন? লাম আসল রূপ হলে এটাই, অন্য রূপ কেমন আছে? এখানে দেখেন লামের অন্য রূপ আছে এই, এই এমনই আছে। তারপরে আছে এমনই, এই দুটো রূপ লামের। এটা হচ্ছে লামের আসল রূপ, এটা হলো লামের অন্য রূপ, এটা লামের অন্য রূপ। ঠিক আছে, দেখেন বা ইয়া লাম তা সা লাম লাম বা ফা বা লাম
ঠিক আছে। তারপরে দেখেন এবারে তারপরের লাইনটি দেখেন, মিম। মিম কেমন ভাবে আসে? এটা তো মিমের আসল রূপ, ঠিক আছে। মিমের অন্য রূপগুলো দেখেন, এই হলো মিমের অন্য রূপ। মিমের অন্য রূপ এই। আর একটা দেখেন, এই যে মাঝখানে এই যে মিমটাই, এটা হলো মাঝখানে এই মিম। এটা কেমন লিখতে হবে? এটা এই, এটা হচ্ছে একটা মিম। এই মিমের অন্য রূপ, একে একটা মিম, এই একটা মিম, এই একটা মিম। ঠিক আছে, দেখেন মিম কাফ صاد লাম মিম তামিম তমিম তা। ঠিক আছে, এবারে দেখেন তারপরের লাইনটি দেখেন, হা তা। এটা হলো একটা হা, এটাকে গোলতা বলা হয়, এটাকে গোলতা, গোলতা বলা হয়। তো দেখেন এই হা আর গোলতা কেমন ভাবে আসে, এর অন্য রূপগুলো। এই গোলতা এর অন্য রূপ হলো এমনই, দেখেন এখানে দেওয়া আছে এই, যেটা আল্লাহ শব্দের লামের উপরে থাকে। আল্লাহ শব্দের লামের উপরে কেমন থাকে এই, দেখেন এটা হলো একটা হা, এটা হলো কি একটা হা। এর উপরে যদি বা দুটো নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে যাবে তা, যেটা এখানে আছে দেখেন এই। ঠিক আছে, চলেন বা তা ইয়া হা তা হা। ঠিক আছে, তারপরে চলে আসি নিচে, হামজা। হামজা, হামজাতে কোনো টান নেই, ঠিক আছে, হামজা। দেখেন হামজা আলিফ। হামজাটা কেমন? হামজাটা হলো একটা আইনের মুখের মতো, কিন্তু এটা আইনের মুখের মতো বলে আইন বলবো না, এটাকে হামজা বলবো, ঠিক আছে। হামজাহ আলিফ, হামজাহ ওয়াও, হামজাহ ইয়া। চলেন এবারে আমরা পড়বো। আচ্ছা, প্রথমে পড়বেন আব্দুল কালাম ভাই, আপনি প্রথমে পড়েন তো। আব্দুল কালাম ভাইয়ের পরে আলমগীর শেখ ভাই প্রস্তুত থাকবেন। এখন আব্দুল কালাম ভাই পড়বেন। আলমগীর শেখ ভাই আপনি পড়েন। তা মিউট কেউ খুলবেন না, যাকে বলবো ত সেই ভাই মিউট ত খুলবে। ত বা হ্যাঁ। জ জ সা হুম। ক ত হা হুম। ত আলিফ হুম। বা জ নুন। ঠিক আছে। আচ্ছা, আব্দুল কালাম ভাই এসছেন কি? আচ্ছা, দ্বিতীয় লাইনটি পড়বেন। দ্বিতীয় লাইনটা পড়বেন আমির আলী ভাই, আপনি পড়েন। আচ্ছা, আমির আলী ভাই নতুন এসছে। আচ্ছা, তৃতীয় জন পড়বেন আহ, আরিফ। আরিফ হোসেন ভাই পড়েন তো। আরিফ হোসেন ভাই এই লাইনটি পড়েন। বা হুম। আইন হুম। দাল গয় কাফ আইন লাম صاد আইন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন হুজুর, বকুল ভাই পড়বেন। হ্যালো হুজুর। হুজুর, জি, বলছি নেটওয়ার্ক প্রবলেম আছে, ক্লাসের ভিডিওটা দিয়ে দিয়ে না গ্রুপে। ঠিক আছে। আচ্ছা, এখন বাপন ভাই পড়বেন, না বকুল ভাই? বকুল ভাই পড়েন তো।
আচ্ছা, বকুল ভাইয়ের পরে হাবিবুর হক ভাই পড়েন তো। হাবিবুর হক। হা ইয়া জি, হাবিবুর ভাই এটা পড়বেন এখান থেকে। হা কব ফা কফ, হ্যাঁ চলেন। হা ইয়া ফা ইয়া, ইয়া না ওয়াও, ফা ওয়াও। হা ওয়াও হুম। কব লাম চলেন। লাম হা হুম। হা কব লাম ঠিক আছে, মার্শাল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন হাসান। হাসান ভাই পড়েন তো। হাসান ভাই, হাসান শেখ ভাই। হুম। জি। জি, চলেন। কাফ, হুম। কাফ, বা, হুম। জিম, সাদ, কাফ, কাফ, আলিফ, হুম। ইয়া, কাফ, নুন। মার্শাল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন জাবের আলী ভাই, পড়েন তো। জাবের আলী ভাই। আচ্ছা, জাবের আলী ভাইয়ের পরে জামাল ভাই পড়েন তো। জামাল শেখ। জি জি। চলেন। বা ইয়া লাম হুম। সা লাম লাম বা ফা ফা, টান দেন। ফা লাম বা ফা বা লাম মার্শাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন কাবিরুল ভাই। কাবিরুল ভাই এখন পড়বেন। কাবিরুল ভাই মিম থেকে পড়েন। কোনটা হুজুর? হুম, এখান থেকে পড়বেন। মিম, মিম, মিম কাফ সদ। লাম, মিম, তা, মিম, রা, তা, বা, ত মিম, এটা মিমের অন্য রূপ, দেখেন এটা মিমের অন্য রূপ। এই মিমের আসল রূপ, এই মিমের অন্য রূপ। ত মিম তা। তা, মিম, আ, আ, আর আলিফ, ভালো করে বলেন। ত মিম তা। তা, মিম, তা। হুম। আবু কালাম ভাই আপনি পড়েন তো তারপরেরটি। জি জি হুজুর আমি এখান থেকে পড়েন। আমার দেমাকে আছে না হুজুর। আচ্ছা, হা তা, হা তা বা তা, পা তা ইয়া হা, ইয়া হা তা হা। তা হা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন এমডি সাদ্দাম হোসেন ভাই, পড়েন তো। পড়েন। জি হুজুর। জি। সব সব নিচেরটা নাকি হুজুর? না, এই লাইনটি পড়বেন। আচ্ছা হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম।
পা তা হুম, তা তা নেই, ইয়া হা। নিচে দুনক্ত এসছে না, উপরে দুনক্ত থাকলে তাহলে ইয়া তাকে তা বলা হতো, নিচে দুনক্ত আছে। জি 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 ইয়া হা কা সরি সরি হুজুর তা হা মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে এমনি সাদা। আচ্ছা, তাই এর এর পরে ভাই পড়বেন নায়ান ভাই, পড়েন তো নায়ান ভাই, লাস্ট। জি জি নায়ান ভাই। জি আউযু বিল্লাহি মিনাশ রহমানির রহিম। হামজা, জি, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে নায়ান ভাই। আচ্ছা, এরপরে ভাই পড়বেন, আবার শুরুতে চলে আসি। এরপরে ভাই পড়বেন, হ্যাঁ, নাজিমুল ভাই, আপনি পড়েন তো শুরু থেকে। নাজিমুল ভাই, না নিজামুল, নিজামুল ইসলাম। তো ওই তজ জি, তো ত বা হুম, তারপরে হচ্ছে উম, তারপরে হচ্ছে জ, ফা, অ, জ তা হুম, হুম, তারপরে আহ, বুঝতে পারছি না। তো হা, ত, আলিফ, হা ত হ্যাঁ হা ত আলিফ, আলিফ বা, হুম, জ, নুন, নু বা ত নুন বা, ঠিক জ, আছে জ, নুন। বা জ নুন হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন ময়নাল ভাই, পড়েন তো ময়নাল হক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বা আইন দাল গইন কাফ আইন লাম সদ আইন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন, হুম, রফিক ভাই, পড়েন তো রফিক ভাই, তৃতীয় লাইনটি পড়েন রফিক ভাই, হুজুর কোন লাইনটি? এই লাইনটি। ফা ওয়াও কফ লাম লাম ফা ফা কফ লাম। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরের লাইনটি পড়বেন সাহা, সাহা ভাই, পড়েন তো সাহা ভাই কই? আচ্ছা, তারপরে ভাই পড়বেন সাহিদুজ্জামান ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাফ, কাফ, বা, জি, জিম, সা, কাফ, কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরের লাইনটি পড়েন সাজিদ ভাই, পড়েন সাজিদ হুসাইন ভাই। জি হুজুর। জি, বা ইয়া লাম তা ফা লাম
লাম বা ফা বা লাম নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন, রিপন ভাই পড়েন তো। হুজুর আমাকে ধরলেন পড়া। কাকে? হ্যাঁ, অবশ্যই ধরবো। কই রিপন ভাই, কই রিপন ভাই? আচ্ছা, শফিকুল ইসলাম ভাই আপনি বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম এ আমাকে বলছে মিম কাফ সদ লাম মিম তা মিম কাফ মিম তা। শফিকুল ইসলাম ভাই আপনি এখানে তা পড়লেন। এটা হলো তা, ওপরে 2 অক্ষর থাকলে তা, আর এটা হলো কি ত। এটা কি ত। হ্যাঁ, পড়েন ত। আচ্ছা, চলেন সাদ্দাম হোসেন ভাই আপনি পড়েন। কিছু বলছিলেন? কি হুজুর পড়বো? জি আমি সাদ্দাম, আমি জি 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 পড়েন, আপনি পড়েন। নিচেরটা জি, যেটা দাগ দিলাম। আ বা তা তাহলে শফিকুল ইসলাম ভাই আমাকে আপনার ইয়া। পড়া হয়ে গেছে তো? আচ্ছা আমাকে আচ্ছা, জি বলছেন? হুজুর। চলেন সাদ্দাম ভাই আপনি মিউটটা খোলেন। বা তা ইয়া হা তা হা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন রিপন ভাই, পড়েন তো। কোনটা হুজুর? জি, নিচের সর্বশেষ। আলিফ হামজা ওয়াও হামজা ইয়া হামজা ওটা উপর থেকে পড়েন, হামজা আলিফ। হামজা আলিফ হামজা ওয়াও হামজা ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ফের শুরুতে আসি। শুরুতে পড়বেন এমডি আব্দুল্লাহ, আপনি পড়েন। হুজুর আমাদের এখানে কারেন্ট নাই, এই জন্য আমাকে দেখা যাচ্ছে না, হয়তো আপনার আচ্ছা আচ্ছা, এমডি আব্দুল্লাহ লাইট ভাই নেই। আপনি পড়েন, প্রথমটি পড়বেন। প্রথম থেকে ত জ ত বা জ ফা তা ত হা ত আলিফ আলিফ নয়, আলিফ। বা হা ত আলিফ হুম, বা জ নুন। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমির আলী ভাই আপনি পড়েন তো দ্বিতীয় লাইনটি। হ্যালো। জি। জি মৌলানা সাহেব, আমি তো নতুন না, ওই জন্য মানে আমি হাত উঠাইছি যে আমার ক্লাস কবে থেকে হবো। ও আচ্ছা, আপনার ক্লাস শনি, সোম, বুধ এই 3 দিন ক্লাস হবে আপনার। শনি। শন- হুজুর শনিবার, জি জি। সোমবার, বুধবার 10টা থেকে নিয়ে 10টা 40 পর্যন্ত। 3 মাস। বুঝতে ও, পেরেছেন? হুজুর আমি রিপন মিয়া বলতেছি। হ্যাঁ বলেন। ইনশাল্লাহ। হুজুর বলতেছি যে এই যে তিনটা অক্ষর যেমন হা লাল এবং র, এইটা কি একে একই জায়গা থেকে উচ্চারণ হবে? জি জি জি, এগুলো একই জায়গা থেকে উচ্চারণ হবে। আচ্ছা, হুজুর একটু এবারে তাহলে আজকের আপনাদের পড়া থাকলো সবক নাম্বার 4, যুক্ত অক্ষর ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত।
ঠিক আছে, ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা সবাই ভালো করে মেহনত করে পড়বো। চলেন। জি, আমির ভাই ইনশাআল্লাহ। আপনি কিছু বলবেন? যে মৌলানা সাহেব জি বলেন। এমবে কোরআনের হালকা হয় কোরআনের হালকা, হ্যাঁ জি। যে এটা কবে হয়? কোরআনের হালকা বলতে তফসির হবে, কোরআনের তফসির হবে, সেটা আপনাদের রবিবার আছে, শুক্রবার আছে। জি মাশাআল্লাহ রবিবার আর শুক্রবার আপনারা কোরআনের তফসির পাবেন। সেটা আপনি বড় জি হুজুরের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে, কি কি বার হয়। জি ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে আপনাদের পড়া থাকলো 4 নম্বর সবক, জি যুক্ত অক্ষরের বর্ণনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।